কোণগুলো সমান্তর এই কথাটা যদি তোমরা আগে বুঝতে পারো তাহলেই আমি বুঝবো যে এই কথাটা যে বুঝবে সমান্তর শ্রেণীভুক্ত এই অঙ্কটা তার জন্য বেটার এবং সে অতি সহজে এটা সমাধান করতে পারবে। শুভ সকাল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব উচ্চতর গণিত এসএসসি 8.3 ত্রিকোণমিতি অধ্যায় পর্ব নাম্বার 2। তো এই দ্বিতীয় পর্বে কি থাকছে আমাদের কাছে সেটা হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত যে কয়টি অঙ্ক আছে। তো প্রথম প্রশ্নটা একটু পরে দেখি। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির দ্বিগুণ কোণগুলো রেডিয়ানে পরিমাপ কত? তাহলে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর এই কথাটা যদি তোমরা আগে বুঝতে পারো তাহলেই আমি বুঝবো যে এই কথাটা যে বুঝবে সমান্তর শ্রেণীভুক্ত এই অঙ্কটা তার জন্য বেটার এবং সে অতি সহজে এটা সমাধান করতে পারবে। তো এখানে বলতেছে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির দ্বিগুণ। তাহলে আমরা আগে কোন কোণটিকে ধরব, বৃহত্তমকে নাকি ক্ষুদ্রতমকে? যখন কোনো কোণের বলবে, যখন কোনো কিছুর এর কথাটা আসবে সেটাকে আগে ধরে নিতে হবে। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির, তার মানে কোণটি এর এইখানে আছে এর, তাহলে আমরা যদি বলি ক্ষুদ্রতম কোণটি, তাহলে মনে করি ক্ষুদ্রতম কোণ x আমরা রেডিয়ান ধরে নিলাম। তাহলে বৃহত্তম কোণ কত হবে? সুতরাং দিতে পারো যেহেতু এটার সাথে এটা রিলেশন আছে তাহলে 2x রেডিয়ান হবে। এখন কথা হলো একটি ত্রিভুজের কোণ কয়টি থাকে? 3টি থাকে। এই 3টির মধ্যে একটি কোণের ঘটনাটা এরকম আছে যে কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তার মানে একটার সাথে বৃহত্তমটি এবং ক্ষুদ্রতমটি যোগ করে যদি সমান্তর মানে কি অন্তর সমান অন্তর, তাদের বিয়োগফল হবে অবশ্যই সমান্তর। মানে হচ্ছে প্রথমটি এবং তৃতীয়টি যদি যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সমান্তর ধারার দ্বিতীয় পদ পাওয়া যায়। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং অপর কোণ, তাহলে 2x প্লাস x বাই 2 রেডিয়ান, তাহলে কত হইল? 3x বাই 2 রেডিয়ান। প্রশ্ন মতে আমরা লিখব x প্লাস 2x প্লাস 3x বাই 2 ইকুয়ালস টু পাই। তাহলে আমরা এখান থেকে যদি লসাগু করি 2x প্লাস 4x প্লাস 3x, তাহলে কত হচ্ছে? উপরে 7 9x আর ইকুয়ালস টু 2 পাই। তাহলে আমরা বলতে পারি x ইকুয়ালস টু 2 পাই বাই 9। এই x এর মানটা এখন এখানে যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা কি লিখব? সুতরাং ক্ষুদ্রতম কোণ কত হবে? 2 পাই বাই 9 রেডিয়ান। তারপর বৃহত্তম কোণ কত আছে? 2 ইন্টু 2 পাই বাই 9 রেডিয়ান, মানে হচ্ছে 4 পাই বাই 9 রেডিয়ান। আর অপর কোণ কত হবে? 3 ইন্টু x এর মান আলাদা বসাই দিতে হবে, তার নিচে থাকবে 2 আর x এর মান কত আমরা পেয়েছি? 2 পাই বাই 9। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি এখানে 3 পাবো, তাহলে ভাগ উল্টিয়ে গুণ করবো। এখানে জায়গা না, একটু করে দেখাচ্ছি, এখানে দেখো। তাহলে 2 পাই বাই 3 মাল্টিপ্লিকেশন 1 বাই 2, 2 কাটা গেলে হচ্ছে পাই বাই 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে একটু, যদিও লেখাটা একটু সমস্যা হয়েছে বুঝে নিও, জায়গা সংকুলান এখানে তোমরা দেখতে পেয়েছো। তো যাই হোক, আমরা এর পরের অঙ্কে চলে আসবো। কি বলতেছে পরের অঙ্কে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ গিভেন দ্যাট
পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, কি কি দেওয়া আছে, বা এখানে এই ভাষাটা তোমরা এখানে উল্লেখ করতে পারো, খুব ভালো হয়। পৃথিবীর ব্যাসার্ধ তো পৃথিবীর ব্যাসার্ধকে আমরা যদি আর দ্বারা সূচিত করি 6440 কিলোমিটার। এখন আমাদের কি বলছে, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে উৎপন্ন কোণ বা কেন্দ্রে উৎপন্ন কোণ, এই ভাষাটাও লেখা যায় উৎপন্ন কোণ থিটা দ্বারা সূচিত করা হয়, সেটা বলছে 5 ডিগ্রি। তাহলে 5 ইন্টু পাই বাই 180, এটা হয়ে যাবে রেডিয়ান। তাহলে আমরা 5 ইন্টু 3.1416 বাই 180, এখান থেকে আমরা কাজ করতে পারি, কীরকম নিতে পারি, 5 ইন্টু 3.1416 ইকুয়াল ভাগ 180 হচ্ছে 0.0872, আমরা আর নিব না, এখানেই 3 নিয়ে নিই, 3-4 ঘর পর্যন্ত নিলেই চলবে। আমরা এটা উৎপন্ন কোণ পেলাম। এখন আমাদের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত। তো একটা কথা দেখো, এখানে যদি আমরা এটা পৃথিবী ধরে নেই আমরা, তো এইখানে ধরে নিলাম আমরা ঢাকার চট্টগ্রাম বলছে, তাহলে এটা ধরে নিলাম আমরা ঢাকা, আর এটা ধরে নিলাম আমরা চট্টগ্রাম। তাহলে এটা ঢাকা, এটা চট্টগ্রাম। তাহলে পৃথিবীর কেন্দ্র কোনটা হবে, এটা। এইখান থেকে এই পর্যন্ত যে কোণটা সেটা বলছে 5 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা কি কোনো একটা চাপের দৈর্ঘ্য কিনা? হ্যাঁ, একটা বৃত্তাকার অংশের, সেটাকে আমরা ধরে নিতে পারি চাপ। এই চাপটাকে বলা হচ্ছে এস দ্বারা সূচিত করা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি ঢাকা এবং চট্টগ্রামের দূরত্বই হবে চাপের দৈর্ঘ্য। তাহলে ঢাকা ও চট্টগ্রাম এর মধ্যবর্তী দূরত্ব হবে চাপের দৈর্ঘ্য। যদি এটা চাপ হয় তাহলে সুতরাং বা আমরা জানি এজ ইকুয়ালস টু কি, আর থিটা। তাহলে আর এর মান কত, 6440 ইন্টু 0.0873, এটা কিন্তু কিলোমিটারে আছে, তাহলে আমাদের এটা কিলোমিটারে হবে। তাহলে এখন আমরা যদি এটা মাল্টিপ্লিকেশন করি, 6440 ইন্টু 0.0873 ইকুয়াল 562212। এখন একটা কথা বলি প্রিয় শিক্ষার্থীরা, এখানে বইয়ের উত্তরের সাথে আমি যদি বলি তোমাদের একটি সাংঘর্ষিক আছে, তাই না? তো এখানে আমরা পয়েন্টের পরের অংশগুলো নিয়েছি, আর বইয়ে পয়েন্টের পরের অংশগুলো নেয়নি। তাহলে আমরা এখানেই নিয়ে নিব, এটা আমরা অ্যান্সার দিয়ে দিব। এবং আমরা বইয়ের উত্তরের পয়েন্টের পরে যদি নেই, যেহেতু আমাদের এসেছে পয়েন্টের পরে আমরা নিতে পারি, আর যদি না এসে থাকতো তাহলে আমরা নিতাম না। তাহলে আমরা এটাকেও ব্যবহার করতে পারি পয়েন্টের আগ পর্যন্ত, আর এটাও সহ ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটি দেখো, একই ঘটনা। আসলে একটু যারা চালাক তারা কিন্তু অল্প একটু বোঝালেই বুঝতে পারে, আর যারা বোকা তো তাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে, পারবো কি না, ভয় পাচ্ছি। আসলে দেখো, ম্যাথমেটিক্সটা ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ ওই একই ঘটনা। তাহলে আমি যদি একটু সংক্ষেপে লিখি, এখানে পৃথিবীর ব্যাসার্ধকে আমরা আর দ্বারা সূচিত করলাম। হ্যাঁ, তারপর কি বলছে, এখানে বলা হচ্ছে টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে কত কোণ করছে। তাই উৎপন্ন কোণ আমরা থিটা দ্বারা যদি সূচিত করি, তাহলে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এটাকে আমরা কি করতে পারি, ডিগ্রিটাকে ঠিক রেখে 6 প্লাস 3/60 নিতে পারি, এটা মিনিট হয়ে যাবে। এখন আমরা এটা কাজ করে নিব, 6 প্লাস 3/60 ব্র্যাকেট ইকুয়াল, তাহলে কত হচ্ছে 10 6.05। এটাকে আবার যদি আবার 60 দিই আমরা, তাহলে হয়ে গেল ডিগ্রি। তাহলে ডিভাইড বাই 60
ইকুয়াল প্লাস 10 ইকুয়াল কত হচ্ছে 10.1008। আমরা এই পর্যন্ত নিয়ে শেষ করতে পারো, 3ও নিতে পারো, কিন্তু এটা মুছে না দিয়ে আমরা পাই বাই 180 এটাও নিয়ে নিব। তাহলে রেডিয়ান হয়ে গেল। এখন এটার মান কত, ইনটু পাইয়ের মান 3.1416 ইকুয়াল ডিভাইড 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 0.176। তাহলে এখানে আমরা 3 নিব, এটা রেডিয়ান। তাহলে এটা আমাদের থিটা বের হলো। এখন আমরা এজ ইকুয়ালস টু কি আমাদের হোয়াট, তাহলে আমরা জানি, যদি আমরা জানি লিখি তাহলেও সমস্যা নেই, এজ ইকুয়ালস টু আর থিটা। তাহলে আর এর মান কত 6440 আর 0.1763, তাহলে ইকুয়ালে কত আসবে সেটাই অ্যান্সার হবে। তাহলে আমরা এখানেই ক্যালকুলেটর যা পয়েন্ট আছে তাই দিয়ে কাজ করা যায় যদি, তাহলে 6440 ইকুয়াল, তাহলে কি হচ্ছে 113538283। তাহলে এ পর্যন্ত আমরা 4 ঘর পর্যন্ত নিয়ে নিতে পারি। তো বইয়ের উত্তরে তোমাদের দেওয়া আছে 1 ঘর শুধু, তো তোমরা যেটা ভালো লাগে সেটাই লিখবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কিলোমিটারে অ্যান্সার, ঠিক আছে। তো এরপরে আমরা শাহেদ একটি সাইকেলে চড়ে কোথায় গেছে সেই হিসাবটা করব। 105। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে যদি ব্যাসার্ধটা আমরা জানতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে কিন্তু পরিধি পাবো। তাহলে সুতরাং পরিধি 2 পাই আর একক। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত 100.5, এটা কিন্তু মিটার। তাহলে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি 2 ইন্টু 3.1416 ইন্টু 100.5 ইকুয়াল 6314616 মিটার। এখন একটা চাকা একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এখানে একটা কথা আছে, খেয়াল করতে হবে আমাদের, উৎপন্ন কোণ এখানে আছে আর এখানে 11 সেকেন্ড আছে। তো বৃত্তাকার চাকা 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করেছে, যে চাপটা অতিক্রম করেছে সেটা 11 সেকেন্ড। আর কথা বলা হচ্ছে যে যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা উৎপন্ন কোণটা এখন লিখতে পারি। উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমরা কি করতে পারি এখানে, ইন্টু, আচ্ছা এখানে একটা চালাকি খাটানো যায়, 0 0 কেটে দিয়ে 6, তাহলে পাই বাই কত 6 রেডিয়ান। এটা এখন আপাতত এই অবস্থায় রাখা যায়। তাহলে এখন যদি আমরা চাপ বের করি তাহলে সুতরাং এজ ইকুয়ালস টু কি আর থিটা। তাহলে আর এর মান কত পাই বাই 6 ইন্টু থিটার মান হচ্ছে সরি আর এর মান হচ্ছে 100 ইন্টু 5 আর থিটার মান পাই বাই 6, এটা কিন্তু মিটার। এখান থেকে আমরা কি পাচ্ছি 100.5 ইন্টু 3.1416 ইকুয়াল ডিভাইড 6 ইকুয়াল 52.6218 মিটার। এটা কিন্তু দেখো এটা চাপের দৈর্ঘ্য। তাহলে একটা 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে, যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ব্যাস যদি এত হয় তাহলে শাহেদের গতিবেগ কত। তাহলে এটা কত সেকেন্ডে গিয়েছে 11 সেকেন্ডে। তাহলে আমরা যদি 1 সেকেন্ডে বের করি তাহলে আমাদের রেজাল্ট এসে যাবে। তাহলে 11 সেকেন্ডে যায় 52.6218 মিটার। সুতরাং
1 সেকেন্ডে যায় 52.6218 ডিভাইড বাই 11। তাহলে রেজাল্ট কত আসলো? ডিভাইড বাই 11 ইকুয়াল 4.7838 4.7838 মিটার পার সেকেন্ড। তাহলে শাহেদের যে গতিবেগ সেটা হবে, সুতরাং অ্যান্সার যদি আমরা চিন্তা করি, শাহেদের গতিবেগ 4.7838 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার পরিধিটা লাগেনি, তো যেহেতু পরিধিটা লাগেনি তোমরা পরিধির ওই অংশটুকু বাদ দিয়ে নিবে। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে আসি। দশ নম্বর অঙ্কের দিকে একটু তাকাও। একই, খুবই সহজ, সেটা হচ্ছে 8 এবং 7-এর মতোই। এখানে ব্যাসার্ধ আমরা সরাসরি লিখে দিচ্ছি, তারপর থিটা ইকুয়ালস টু কত? 32। তাহলে এটাকে আমরা 32টাকে আগে 60 দ্বারা ভাগ করে হয়ে যাবে মিনিট, দেন 32টাকে যদি আবার 60 দ্বারা ভাগ করে দেই তাহলে হয়ে যাবে ডিগ্রি, আবার যদি 32টাকে আমরা পাই বাই 180 দেই তাহলে হয়ে যাবে রেডিয়ান। এখানে আমরা রেডিয়ান পাবো। তাহলে এটা থেকে মান কত আসবে? ব্র্যাকেট 32 ইন্টু 3.1416 ব্র্যাকেট ডিভাইড বাই, আবার ব্র্যাকেট দাও, 3600 ইন্টু 180 ক্লোজ ব্র্যাকেট ইকুয়াল, তাহলে কত হচ্ছে? 1.5, আর বলা হচ্ছে 10 টু দি পাওয়ার 1.551। আচ্ছা, আমরা একটু বেশি নেই, 14 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তো এটাকে যদি তোমরা অন্য কোনো উপায় অবলম্বন করো, সেটা হচ্ছে এটা দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা যদি জেনারেলে লিখি তাহলেও করা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা এটা লিখলেও অঙ্কটা করতে পারবো। এটা হচ্ছে রেডিয়ান। এখন আমাদের কি বলছে? তাদের দূরত্ব এস, তাহলে এস ইকুয়ালস টু কি? আর থিটা। তাহলে 6440 ইন্টু 1.55 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে এখন আমরা যদি এটাকে লিখি সেটাই অ্যান্সার আসবে। সেটা কিভাবে আসবে? ইন্টু 6440 ইকুয়াল, তাহলে 0 হচ্ছে 0.999 সামথিং। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 কিলোমিটার। এই তো আমরা 10 পর্যন্ত করলাম। এরপরে তো একটু তোমরা বাসায় প্র্যাকটিস করবে যাতে তোমাদের এটা খুব সহজেই আয়ত্ত হয়ে যায়। এরপরে আরেকটি পর্বে থাকবে 3টি অঙ্ক, সে অঙ্ক 3টি খুব সহজ করে নিয়ে তোমাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। তোমাদের আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, আবারও পরবর্তী দেখা না হওয়া পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।